বন্যা পরিস্থিতির আরও খবর জানবো এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন সহকর্মী ফেরদৌস লিপি ও কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাব লিপির কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি বাঁশখালীর খানখানাবাদ ৮ নম্বর ইউনিয়নে এবং এখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে গত ২ দিন ভারী বর্ষণ না হওয়ার কারণে প্রধান যে সড়কগুলো আছে সেই সড়কগুলো থেকে পানি নেমে গেছে। বাসার আঙিনায় কিছু কিছু যেসব নিচু এলাকা আছে সেখানে পানি জমে আছে, ফলে যারা বাসিন্দারা আছেন তারা যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন তারা অনেকে পানি নেমে যাওয়াতে বাসাবাড়িতে ফিরে এসেছেন। কিন্তু যেহেতু আঙিনায় এখনও পানি আছে এবং যেসব মাটির ঘর ছিল সেই মাটির ঘরগুলো অনেকগুলো আমরা দেখেছি ভেঙে গিয়েছে, ফলে এক ধরনের মানবত জীবনযাপন তারা করছেন এবং বিশেষ করে নারী ও শিশুদের এই ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত যেসব ফসলি জমিগুলো আছে সেসব ফসলি জমিতে কিন্তু পানি রয়েছে এবং পানি নেমে যাওয়ার যে গতি সেটা কিন্তু অত্যন্ত ধীর গতি। আর ত্রাণের কথা যদি বলি, আমরা এই যে খানখানাবাদ ইউনিয়নে আছে সেখানে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর ১টার দিকে দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এসেছিলেন। তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং এখানে একটি খাল খননের কাজ উদ্বোধন করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। এবং তিনি বলেছেন যে ত্রাণ নিয়ে কোনো ধরনের রাজনীতি হবে না, যারা সত্যিকারের দুর্গত সেসব প্রান্তিক মানুষের কাছে যথাযথভাবে ত্রাণ পৌঁছে যাবে। এবং আমরা যখন আসলে এই এলাকায় প্রবেশ করছি তখনও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সরকারি বেসরকারি যে উদ্যোগের যে ত্রাণবাহী গাড়িগুলো সেগুলো কিন্তু প্রবেশ করছে এবং সাধারণ মানুষের মাঝে অর্থাৎ যারা দুর্গত তাদের মাঝে ত্রাণ বিতরণ করছে। তবে এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছে এখন আসলে তাদের ত্রাণের চেয়ে বেশি দরকার, যেহেতু ঘরবাড়ি অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেই বাড়িগুলো মেরামতের জন্য তাদের আসলে সহায়তা প্রয়োজন বলে তারা দাবি করছেন। এর বাইরে আপনারা জানেন যে টানা বৃষ্টিতে বিশেষ করে ভারী বর্ষণে এই পুরো এলাকাটা বন্যা কবলিত হয় এবং তাদের দাবি হচ্ছে যে বন্যার পানি এত বেশি উঠে যাওয়ার মূল কারণ হচ্ছে এখানকার যে সুইচ গেট এবং খালগুলো যে সংস্কার সেই সংস্কার হয়নি, ফলে দেখা গেছে যে টানা ১ সপ্তাহের বৃষ্টিতে কিন্তু গ্রামগুলো প্লাবিত হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীর সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। আমরা চলে যাব কক্সবাজারে, আমাদের সুজাউদ্দিন রুবেল সহকর্মী সেখানকার পরিস্থিতি জানাবেন। কক্সবাজারে বন্যার পানি বেশিরভাগ এলাকা থেকে নেমে গিয়েছে, তবে কিছু নিম্ন এলাকায় এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। তবে মানুষের যে ত্রাণ সহায়তা সেটি যে গত ৩ দিনে আসলে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় বা বৃষ্টিপাত না হওয়ায় মানুষ সেখানে কিন্তু ত্রাণ অনেকাংশে ত্রাণ পেয়েছে। তবে এখন যারা মানুষ রয়েছে তারা কিন্তু যারা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, প্রায় ১৬১৩টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, প্রায় পানির যে চিংড়ি ঘের রয়েছে, তারপর কৃষি খামার রয়েছে, ক্ষেত খামার, এসব কিন্তু মানুষের দুর্ভোগ রয়েছে। এখন আমরা যেখানে রয়েছে আসলে নদী বেষ্টিত, সেই যেহেতু নিম্নাঞ্চল এখনও পানি নেমে যায়নি, পানির মধ্যেই ডুবে রয়েছে এখানকার ক্ষেত খামার। বিশেষ করে এখানে সবজি ক্ষেত, যেগুলো পাট শাক থেকে শুরু করে পুঁই শাক থেকে শুরু করে অন্যান্য যে শাকের যে ক্ষেত করেছিল, প্রায় ৪ একর জায়গা, এখানে বলা হচ্ছে একজন কৃষক আমাকে যেটি জানিয়েছে তার ৪ একর জায়গার উপর কিন্তু তারা ক্ষেত খামার করেছিলেন, পুরোটাই ডুবে গেছে এবং নষ্ট হয়ে গেছে, যার কারণে তার প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন আর ত্রাণ চায় না, তারা যেটি বলছে তাদের হচ্ছে সরকারি যে সহায়তা, সেটি যে অর্থ সহায়তা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়টি তারা বারবারই বলছে। শুধু কক্সবাজার নয়, চকরিয়া, মাতামুহুরী কিংবা পেকুয়া এসব জায়গায় কিন্তু এখনও নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কক্সবাজার আসলে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। বন্যা পরিস্থিতির খবর আমরা জানছিলাম কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল, এবং এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।